ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনি। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের মোস্ট ভাইরাল গজল, যে গজলগুলো বাংলাদেশে অপূর্ব বিশ্বে শোনা হয়ে থাকে। বাংলাদেশে ভাই ও বোনের এমন সুন্দর সুন্দর গজল তৈরি করে থাকেন, অবশ্যই তাদের তারিফ করতে হয়। রহমতে আলম, নূরে মুজাসসাম, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আজকের এই ভিডিওতে এমন কিছু গজল রয়েছে যে গজলগুলো শুনলে একদম হৃদয় ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ, রোজা রেখে ভিডিও বানাচ্ছি, তাই আমার মুসলমান ভাই এবং আপুদের কাছ থেকে তো একটা লাইক আশা করাই যায়। আর কে কে রোজা রেখেছেন সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের লিস্টের শুরুতে রয়েছে বাংলাদেশের আবু তাহেরের গজল এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই গজলটি দিয়ে অসংখ্য শর্ট ভিডিও বানানো হয়েছে, যে ভিডিওগুলো সত্যি হৃদয় বিতারক। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই। সো এরপর রয়েছে হৃদয় মাঝে মালা গাথি এই গজলটি। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে। এই গজলটি গেয়েছেন মাহফুজুল আলম এবং তাহিদ জামিল। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে। এরপর রয়েছে এলো খুশির বরাত। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। এই গজলটি রোজা আসলেই এলাকার সকল মসজিদের মাইকে শোনা যায়। কারা কারা এই রমজানে এই গজলটি মসজিদের মাইকে শুনেছেন কমেন্টে কিন্তু জানাবেন। মসজিদে মসজিদে খুশির এলা, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ। গজলটি গেয়েছেন কলরব শিল্পী গোষ্ঠী শিশু শিল্পীরা। এলো খুশির বারাত নিয়ে সবে বরাত। সো গাইস, এরপর দেখবো কোকিল কণ্ঠে মরিম গজল কত জানাজা পড়েছি নামাজ। কত জানাজার পড়েছি নামাজ। একদিন হয়তো আমি আপনি সবাই এই দুনিয়া ছেড়ে বিদায় নিব। যাই হোক, গজলটি গেয়েছেন হাফিজুল ইসলাম। দিয়েছি কত দাফন। সো গাইস, এরপর রয়েছে সাদমান সাকিবের মধুর কণ্ঠে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। তো যেমনটা জানেন, এই গজলটা অনেক ইমোশনাল একটি গজল। এই গজলটি শুনলে কলেজে একদম ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। তো যাই হোক গাইস, এরপর রয়েছে আমি দেখিনি তোমায় এই গজলটি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও এত বছর পর গজলটা শুনলে বারবার কেন যে নতুন নতুন লাগে। কলরব বাণী অসাধারণ। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে। গজল রিলিজ পেয়েছিল 2018 সালে এবং 6 বছরে এ পর্যন্ত ভিউজ পেয়েছে 40 মিলিয়ন। উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কয়। সো তারপর রয়েছে হৃদয় স্পর্শ মরিন গজল হারিয়ে যাব একদিন। হারিয়ে যাব একদিন আমি। এই গজলটি নীরবে শুনলে মৃত্যুর ভয় অনুভব হয় এবং গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক কারি আবু রায়হান। ক্ষমা করে দিও তোমরা আমায়। এরপর রয়েছে কলরব শিল্পী গোষ্ঠী এবং আবু রায়হানের গজল আল্লাহ আল্লাহ এই গজলটি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে এত সুন্দর একটা গজল শুনলে ভেতর থেকে তখনই অন্যরকম একটা নাড়া দেয়। হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা। গজলটি 2017 সালে ইউটিউবে রিলিজ পেয়েছিল এবং বর্তমানে গজলটিতে ভিউজ রয়েছে 50 মিলিয়ন। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুর। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কান্না চলে আসার মতো গজল আমি এতিম বললে। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। গজলটা শুনলে বোঝা যায় আমাদের নবী কতই না এতিম ছিল। যাই হোক, গজলটি গেয়েছেন জাহিদুল ইসলাম শাওন। তাছাড়া গজলটি 2 বছর প্রায় 60 মিলিয়ন ভিউজ পেয়েছে। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। সো এরপর রয়েছে আমার ছোটবেলার একটি পছন্দের গজল এলো খুশির ঈদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গজলটি গেয়েছেন সাকিব, জিহাদ আর অনেকেই মিলে। তাছাড়া বর্তমানে গজলটিতে ভিউজ রয়েছে 60 মিলিয়নের উপরে। যাকাতে মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিন। এই ইসলামিক গজলটি শুনলে আমার আরো ঈদের আনন্দ বেড়ে যায়।
এই ইসলামিক গানটি লেখক কাজী নজরুল ইসলাম। সব গান পূর্ণ হলেও কাজী নজরুল ইসলামের লেখা এই গান কখনোই পূর্ণ হবার নয়। তুই আপনাকে আজ বিলিয়ে দে শুন আসমানি তার। এই ইসলামিক গানটি শুনলে ছোটবেলায় কাটানো ঈদগুলোর কথা মনে পড়ে যায়। তাছাড়া এই গজল অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীরা মিলে গিয়েছে। তো চলুন এক নজর দেখা যাক সবার কভার করা গজলগুলো। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নবীর রওজা শরীফ। দেখে মন ভরে না। এই গজলটির প্রত্যেকটি লাইন আমার কাছে ব্যাপক ভালো লাগে, যা আমি ভিডিও এডিট করতে করতে মুখস্থ করে ফেলেছি। এবং গজলটি মাত্র 1 বছর 64 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে, যদিও এটা লিরিক্যাল ভার্সন। তাছাড়া এই গজলটি রাজিয়া রেশা কভার করেছে, যেটিও শুনতে বেশ ভালোই লাগে। গাইস, একটু বিরক্ত করি, যারা এখন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো এনিওয়ে গাইস, তারপর রয়েছে ও নদীরে গজলটি। ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাক। গজলটি গেয়েছেন সাদমান সাকিব। ও নদীরে কত মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে, নদীর তীরে মানুষগুলোর জন্য গজলটি গাওয়া হয়েছিল। 3 বছর গজলটি ভিউজ পেয়েছে 90 মিলিয়ন। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তো যাই হোক, তারপর রয়েছে আব্দুল আওয়াল ও হুমায়রা আফরিন ইরার গজল হাসবি রাব্বি। বাবা মেয়ের দুইটি ইসলামিক গান ভিউজ রয়েছে 90 মিলিয়নের উপরে। হ্যাঁ, প্রত্যেকটি বাবা তার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলুক। সো গাইস, তারপর রয়েছে বেবি নাজমিনের গজল কুরআন মধুর বাণী। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। কুরআন আসলে মধুর বাণী, যেটা পড়লে মনের প্রশান্তি। বর্তমানে গজলটি ভিউজ রয়েছে প্রায় 100 মিলিয়ন। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন। এছাড়া একটি আপু স্টেজে পারফর্ম করে ভালোই সাড়া ফেলেছিল। কুরআন মধুর বাণী আমি যখনই শুনি। তাছাড়া বেবি নাজমিন এরপর কুরআন মধুর বাণী পার্ট 2 বের করে, যেটির ভিউজ বর্তমানে 10 মিলিয়ন প্লাস। কুরআন চলার সাথী, কুরআন গোরেরি বাতি। সো এনে এরপর রয়েছে গাজী আফসা বিনতে আনাস এবং গাজী শাবাব বিন আনাসের গজল আমরা দুই ভাই বোন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন। তোমাদের দুই ভাই বোনের ভালোবাসাটা যেন সারাটা জীবন আটকে থাকে, দোয়া করি তোমাদের জন্য। বর্তমান সমাজে ভাই বোনের মিল কমই থাকে। আচ্ছা, আপনাদের সকলের ভাই বোনের মিল কেমন সম্পর্ক? আশা করি ভালো, এবং আমারটা আলহামদুলিল্লাহ। আপু তুমি আমলে মা ফাতিমার মতো। তো যাই হোক গাইস, এরপর রয়েছে মুনাইম বিল্লাহ নাসিদ মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান। বিভিন্ন ধর্মের লোকেরা এই নাচটি শুনেছেন, যেটা কমেন্ট বক্স দেখি প্রমাণ পেয়েছি। গজলটি 2019 সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে গিয়ে বর্তমানে ভিউজ রয়েছে 100 মিলিয়ন প্লাস। জেনে না জেনে হাজার পাপের সাগরে। সো তারপর রয়েছে আমার মনের গড়েতে রেখেছি যারে। তো যেমনটা জানেন, এই গজলটি গেয়েছেন বাংলাদেশ এক পিচ্চি গায়ক মিরাজউদ্দিন, এবং অবাক করার বিষয়টি হচ্ছে গজলটি মাত্র 1 বছরে 120 মিলিয়ন প্লাস ভিউজ পেয়েছে, যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয়। তাছাড়া এই গজলটি রাজিয়া রেশা নামের একটি মেয়ে কভার করে 30 মিলিয়ন ভিউজ পেয়েছে। এরপর রয়েছে সাদমান সাকিবের গজল ওগো মা। আর হ্যাঁ, মায়ের মতো এত আপন কেউ হতে পারবে না। মা তো মাই, যে কিনা ছেলে সন্তানের সবকিছু সহজেই বুঝে নেই। বর্তমানে গজলটি ভিউজ রয়েছে 230 মিলিয়ন, যা একটি বাংলা গজল হিসেবে সত্যি প্রশংসনীয়। সো তারপর রয়েছে জাইমা নূরের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল এই গজলটি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। বাবা মানে অনেক চাওয়া অনেক পাওয়া, লাইনটা অনেক ভালো লাগে। বাবা মানে অনেক চাওয়া
বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে মানে কণ্ঠটি পুরাই কিউট। বর্তমানে ইসলামিক গানটির ভিউজ রয়েছে অলমোস্ট 231 মিলিয়ন। আমি যত এলোমেলো ভুলের অভিধান। জায়মানুর আগেও এই গজলটি গিয়ে 70 মিলিয়ন ভিউজ পেয়েছে। বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই। এছাড়া তাসতিম সাদিয়া কণ্ঠে সাত সিমেন্টের সৌজন্যে গজলটি শুনেছিলাম। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, একজন বাবা তার ছেলে মেয়ের কাছে সবচেয়ে আদর্শবান একজন ব্যক্তি। বেলা শেষে তুমি আজও অনেক অভিমানী। তো এরপর সর্বশেষ রয়েছে নামাজকে বলো না কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে। এই গজলটি আপনারা অনেকেই শুনেছেন। বাংলাদেশে ব্যাপক ভাইরাল হয়েছে এই গজলটি। গজলটি লিখেছেন শহীদুল ইসলাম এবং গজলটি গেয়েছেন জাহিদুল্লাহ জামি। জানালা অবাক কমেন্ট গজলটি ভিউজ রয়েছে 243 মিলিয়ন। এটি বাংলা গান 100 মিলিয়ন ভিউজ পেতে গেলে দম ফুরিয়ে যায়। সেখানে একটি বাংলা গজল প্রায় 250 মিলিয়ন ভিউজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। ফজর কাটে ঘুমের ঘরে। তো আপনার কাছে কোন গজলটি বেশ ভালো লাগছে সেটি অবশ্যই কমেন্ট জানতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे मुठिया फेंकने जाना है। बाय।